আসসালামু আলাইকুম। খড়খাইয়ে ছাগল পালন করার চিন্তাভাবনা করলে আমার মনে হয় আপনারা ব্রিডিং না করে ফেটেনিং করলে বেশি টাকা লাভ করতে পারবেন এখান থেকে। আমি প্রায় ১.৫ মাস মতো ছাগলকে খড়খাইয়ে ছাগল পালন করতেছি। যে খাসিগুলো আছে এগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছি এবং মাদি ছাগলগুলো আপনার মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। যারা ছাগল মোটা-তাজা করার ক্ষেত্রে আপনার বাণিজ্যিক আকারে কাজ করতেছে বর্তমানে আপনারা হয়তোবা জানেন না যে তারা ছাগল মোটা-তাজা করার ক্ষেত্রে বেশিরভাগই ফিড, আপনার সাপ্লিমেন্ট পাশাপাশি হচ্ছে আপনার মেডিসিন ইউজ করে। কেউ যদি বলে আমি একেবারে প্রাকৃতিক ওয়েতে ছাগল মোটা-তাজা করতেছি, সেটা হচ্ছে অনেকটাই ভুল। কারণ হচ্ছে যেকোনো একটা জিনিস, সেটা গরু হোক, ছাগল হোক, যেকোনো জিনিস অল্প সময়ের মধ্যে যদি আপনি এটাকে বডির ওজন ডবল করতে চান কিংবা মোটা-তাজা করতে চান, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ দানাদার এবং হচ্ছে আপনার ফিড, পাশাপাশি সাপ্লিমেন্ট, পাশাপাশি হচ্ছে আপনার ঔষধ ইউজ করতে হবে। আর যদি আপনারা প্রাকৃতিক ওয়েতে করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি সময় লাগবে আপনার ছাগল মোটা-তাজা করার ক্ষেত্রে। আমি যতটুকু জানি বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যারা খামারে আছে তারা হচ্ছে ব্রিডিং খামার নিয়ে কাজ করতেছে। ফেটেনিং খামার খুব একটা নাই বললে চলে। অনেকে হয়তো ফেটেনিং বলে না বুঝবে, সেটা হচ্ছে যে আপনার ছাগল মোটা-তাজাকরণ। যেমন মনে করেন আপনারা শুকনা কিছু আপনার ওই মাদি ছাগল কিংবা খাসি ছাগল বাড়ির মধ্যে এনে খাবার দাবার দিয়ে মোটা-তাজা করে এটাকে বিক্রি করাকে আপনার ফেটেনিং বলে। এটা আপনারা ১২ মাসই করতে পারবেন। আপনারা যদি চান যে কোরবানিকে উদ্দেশ্য করে এই কাজটা আমি করব, আশা করতেছি আপনারা অনেক বেশি এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। খাসি ছাগল পালন করার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে খুব একটা আপনার রোগে আক্রান্ত হয় না খাসি ছাগলগুলো। আর মাদি ছাগলের মধ্যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। গর্ভপাত হয়ে যাওয়া, ঠিক টাইমে আপনার হিটে না আসা, কনসেপ্ট না করা, অনেকগুলো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে প্রতিনিয়তে। আর যদি আপনারা খাসি ছাগল মোটা-তাজা করতে চান, সেক্ষেত্রে আপনার ঘাস না থাকলেও চলবে, আপনারা খড় দিয়ে এটাকে মোটা-তাজাকরণ করতে পারবেন। আজকে আমার ব্রিডারটা আমি একটু গোসল করতে নিয়ে আসছি। আজকে অনেকদিন হয়েছে এটাকে গোসল দিই না। অনেকে আছে শীতকালে আপনার ছাগলকে গোসল করাতে চায় না, এটা অনেকটাই ভুল। বিশেষ করে হচ্ছে আপনার ব্রিডারের ক্ষেত্রে কিংবা আপনার পাটা ছাগলের ক্ষেত্রে। এগুলোকে যদি আপনি সঠিক সময়ে গোসল না করান, দেখবেন যে এদের গায়ের থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে এবং প্রস্রাবগুলো আপনার গায়ের মধ্যে লাগতে লাগতে আপনার ওখান থেকে দুর্গন্ধ প্লাস হচ্ছে ছাগল অসুস্থ হয়ে যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে। আমি শীতকালে হচ্ছে যে আপনার ছাগলকে ওই ডিপ থেকে পানি এনে গরম গরম পানি দিয়ে গোসল করায় দিই। এতে আমার আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। অনেক ব্রিডার দেখি সঠিক সময়ে গোসল না করার ফলে পায়ের নিচে গা হয়ে যায় প্রস্রাব পড়তে পড়তে। এভাবে যদি হয় ছাগল একটা সময় পর দেখবেন যে অসুস্থ হয়ে যাচ্ছে। ছাগলকে গোসল করানোর পর পরিষ্কার একটা কাপড় নিয়ে আপনার ওই গাটা পরিষ্কার করে দিবেন, রুমগুলো যাতে শুকিয়ে যায়। অনেকে কি করে আপনার ওই গোসল করানোর পর ভালোভাবে মুছে না দিয়ে রোদের মধ্যে এটা রাখে, এটা আসলে ভুল। আপনার ছেলে এই পন্থাটা অবলম্বন করে যদি ছাগলকে গোসল করান, এতে আপনার ছাগল অনেক বেশি সুস্থ সবল থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার ওই দুর্গন্ধ থেকে আপনারা মুক্তি পাবেন। অনেকে আছে পাঠা ছাগল পালন করে না শুধুমাত্র দুর্গন্ধের কারণে। আপনারা যদি এভাবে গোসল করান, আপনাদের ছাগলের গা থেকে কোনোভাবে আপনার দুর্গন্ধ বের হবে না। এবার আসেন ফেটেনিং করার ক্ষেত্রে কোন কোন কাজগুলো আপনাকে দক্ষতার সাথে করতে হবে। প্রথমত হচ্ছে আপনার ছাগল নির্বাচন করার ক্ষেত্রে অনেক বেশি আপনাকে দক্ষ হতে হবে। যে ছাগলটা আপনি কিনবেন সেটা আপনার ৩ মাস পরে কিরকম মাংস ধরবে কিংবা এটা অসুস্থ ছাগল কিনা, এগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি যদি কত টাকা দিয়ে কিনবেন এবং কত মাসে কত টাকা খরচ করবেন এই ছাগলের পিছনে এবং কত টাকা দিয়ে আপনি যদি বিক্রি করবেন, এটা যদি না বুঝেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ছাগল মোটা-তাজা হওয়ার পরও আপনি এখানে লসের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তৃতীয় নম্বর সেটা হচ্ছে আপনার ফিড ম্যানেজমেন্ট। কোন কোন খাবারগুলো দিলে আপনার ছাগল খুব তাড়াতাড়ি গ্রোথ হবে কিংবা মাংস ধরবে, এগুলো আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, না হয় আপনি এখানে এসে লস করবেন। যদি আমি সংক্ষিপ্ত আকারে বলি, বড় বড় খামারিরা যেরকমভাবে ছাগল ফিটিনিং করে, প্রথমত হচ্ছে বাজার থেকে ছাগল কিনে এনে তারা হচ্ছে আপনার কৃমিনাশক ওষুধ খাওয়ায়। পেটের মধ্যে যে সমস্ত কৃমি আছে এগুলো মারা যাওয়ার পর আপনার কলিজে কৃমির ইনজেকশন পুশ করে। পাশাপাশি লিভার টনিক খাওয়ায় যাতে লিভার অনেক বেশি স্ট্রং হয়। লিভার যখন আপনার স্ট্রং হয়ে যাবে, এরপর থেকে খাবার দেওয়া শুরু করে। খাবারের মধ্যে আপনার বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকে, যেমন ধরেন কার্বোহাইড্রেট যুক্ত খাবার, প্রোটিনযুক্ত খাবার, আঁশযুক্ত খাবার। যেহেতু ছাগল হচ্ছে আপনার তৃণভোজী প্রাণী, এদেরকে প্রচুর পরিমাণ আঁশযুক্ত খাবার আপনাকে দিতে হবে। মাদি ছাগলের ক্ষেত্রে যেগুলো ব্রিডিং পারপাসে আমরা ছাগল পালন করি, এদেরকে হচ্ছে আপনার ভিটামিনগুলো সাপ্লিমেন্ট হিসেবে দিই। কিন্তু বড় বড় খামারিরা ছাগল যখন ফিটিনিং করে খাসি ছাগল, তখন ওরা দেখা যায় যে আপনার ইনজেকশন পুশ করে দেয়। এরপরে আপনার ওই খাবারের সাথে প্রোবায়োটিক অ্যাড করে যাতে আপনার পায়খানা ঠিক থাকে এবং খাবারের সম্পূর্ণ পুষ্টি শোষণ করতে পারে ছাগল। এর পাশাপাশি হচ্ছে আপনার কিছু ইনজেকশনও পুশ করে, ভিটামিন বি কমপ্লেক্স, তারপর হচ্ছে মাল্টিভিটামিন, এই সমস্ত ভিটামিনগুলো। মাংস বৃদ্ধির জন্য আরও কিছু ইনজেকশন পুশ করে, এগুলো আমি এখানে বলতেছি না, ভিডিও যেহেতু অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে।
এভাবে করলে আপনার ছাগলটা যদি সুস্থ সবল হয় ইনশাল্লাহ এটা গ্রোথ অনেক বেশি দ্রুত হবে। আর যদি অসুস্থ ছাগল কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে দেখা যাবে যে যত বেশি খাবার দেন না কেন এদের শরীর যেরকম আছে সেরকমই রয়ে যাবে। আশা করি আপনার বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।